রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। অলিগলিতে ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি না দিলে রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল রাতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালকরা, মালিকরা। মিরপুর 11 নম্বর সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। ঢাকা মহানগরীতে সব রকম ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়ে গেল 19 মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সেতুমন্ত্রী। চায়নার মাল নামতেছে বাংলাদেশে, ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন পাস, সেই ইনপুট বন্ধ করে দেখ। আমরা তোর বিদেশ আনতে কই নাই, আনতে কইছি আমরা আনতে কই নাই। আমাকে গাড়ি টাকা দিয়া গাড়ি লয়ে যাক, আমাকে কোনো আপত্তি নাই। মেন রোডে না যাবে, সিবাই সাবাই চলুক গাড়ি, কেন বন্ধ করতে হবে একবারে? টাইম দেখ না, আমরা সতর্ক আছি যাতে কেউ নাশকতা না করতে পারে। কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তাদেরকে বারবারই যে কথাটা বলার চেষ্টা করছি যে ভাই, তোমাদের শান্তিপূর্ণ দাবি দেওয়ার প্রতি আমাদের কোনো নাই, তোমরা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া করো, সরকার বা কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবে। দর্শক, মিরপুরে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দর্শক, আমরা অপেক্ষা করছি তানভীরের সাথে যুক্ত হওয়ার জন্য। তানভীর, অবরোধ কর্মসূচি প্রত্যাহারে পুলিশের কি ভূমিকা দেখতে পাচ্ছেন, আর চালকরা বা অবরোধকারীরা যারা আছেন তারা রাস্তায় আসলে কিসের দাবি দাওয়া নিয়ে নেমেছেন? থেকে কিন্তু আসলে প্রায় 2টা বেজে চলো, অর্থাৎ 4 ঘন্টা। আমি একটা পরিস্থিতি আসলে দেখাতে চাই যে আজকে সকাল থেকে অর্থাৎ 10টার পর থেকে যতগুলো গাড়ি আসলে এই এলাকা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে মিরপুরের প্রাণকেন্দ্র 10 নম্বর গোল চত্বর, সেখান দিয়ে যেতে লেগেছে, প্রত্যেকটা গাড়িকে কিন্তু এই ধরনের আসলে বাধার সম্মুখীন হতে হয়েছে। এটি পুলিশের গাড়ি, পুলিশের আপনি জানেন যে 14 নম্বর থেকে আসলে গাড়িটি 2 নম্বরের দিকে যেতে চাচ্ছে, এবং এই যে সাধারণ মানুষ যারা আসলে এই অবরোধকারী অর্থাৎ অটোরিকশা চালকরা, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে। এটা পুলিশের গাড়ি, সেই হিসাবে আসলে কনসিডারেশন পেয়ে তারা কিন্তু আসলে যেতে দিচ্ছে। তবে আর এই গাড়িটি বাদে আমরা এ পর্যন্ত কিন্তু অ্যাম্বুলেন্স তারা ছেড়েছে, তাছাড়া আর কোনো গাড়ি কিন্তু তারা ছাড়েনি। আমরা বলতে চাই যে আসলে এই যে 4 ঘন্টা মিরপুরের একদম প্রাণকেন্দ্র 10 নম্বর গোল চত্বর যে আসলে বন্ধ হয়ে আছে, সেটি নিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত দুই পক্ষের কোনো পক্ষকে আমরা কিন্তু সেরকম যে পুলিশের জায়গা থেকে একদম যদি বলতে চাই যে শান্তিপূর্ণ অবস্থায় তারা রয়েছে, এবং তারা বলছে যে আসলে তারা বল প্রয়োগ করতে চাচ্ছে না। তারা আশা করছে যে যারা অটোরিকশা চালক আছেন তারা তাদের জায়গা থেকে আসলে নির্দিষ্ট সময় পরে তারা এখান থেকে ছেড়ে যাবেন। আর অটোরিকশা চালকদের সঙ্গে আমরা কথা বলে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তাদের দাবি কিন্তু একদম পরিষ্কার। তারা অটোরিকশা চালাতে চান, কিংবা এই যে নির্দেশনাটা আসলে বিআরটিএ কিংবা সেতুমন্ত্রী 15 তারিখ এবং বিআরটিএ 19 তারিখে দিয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় চলতে পারবে না, ফিটনেস বিন গাড়ি চলতে পারবে না। এই অটোরিকশা আসলে তারা অন্তত অলি গলিতে চালানোর অনুমতিটা চান, কিংবা তারা আসলে সরকারের কাছ থেকে মিনিমাম তারা একটি সময় চান, সেটি 3 থেকে 4 মাস, অর্থাৎ তাদের বিকল্প কর্মসংস্থান করতে হবে। তাদের বিকল্প কর্মসংস্থান করতে হবে, তারপরেই কিন্তু তারা আসলে এই রাস্তা ছাড়বে। আজকে তারা একটি নির্দিষ্ট সময় পর রাস্তা ছেড়ে দিবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে কালকে তারা সচিবালয়ে যাবেন এবং সেতুমন্ত্রী বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন। তবে এই আন্দোলনের মাঝখানে সবচেয়ে বড় ভুক্তভোগী যারা হচ্ছিলেন, যেটি প্রথমেই আমি বলছি যে যারা আসলে আজকে সকালে মিরপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তারা কিন্তু কেউ এই যানবাহন নিয়ে এই গোল চত্বর দিয়ে আসলে পার হতে পারেননি। বেশিরভাগ গাড়ি আমরা দেখেছি আসলে ফাঁকা হয়ে গেছে, এবং যাত্রীদের মতো করে কিন্তু হেঁটে যে যার মতো করে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত কিন্তু অব্যাহত আছে, এবং একটি গাড়িও এই গোল চক্কর কিন্তু ছাড়তে পারেনি। তবে কখন আসলে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। পুলিশের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, যে কথাটি বললাম তারা সেই কথাটিতেই আছে। তারা কিন্তু বল প্রয়োগে যেতে চাচ্ছে না, তারা বলছে যে শান্তিপূর্ণভাবে তারা এই জায়গা ছেড়ে দিবে, এমনটা কিন্তু তারা এখন পর্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। অটোরিকশা চালকদের অবস্থান কিন্তু আপনাকে আমি আগেই জানাচ্ছিলাম। তো এখন পর্যন্ত আসলে গোল চত্বর থেকে এই আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।